2025 সালের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট রাশিবিজ্ঞানের অঙ্ক এখানে দেওয়া আছে। কি বলা আছে? যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকায় যৌগিক গড় 54 হয় তবে কে এর মান কত? এখানে শ্রেণী আর পরিসংখ্যা দেওয়া আছে। আমরা জানি যৌগিক গড় পদ্ধতি তিনটা পদ্ধতি, একটা প্রত্যক্ষ, একটা ক্রমবিচ্ছিন্ন, একটা কল্পিত। তাই এখানে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের মানটা দেওয়া আছে, কে এর মানটা বের করতে। তাহলে সঙ্গে সঙ্গে এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে চারটে ছক নিয়ে নিতে হবে। চারটে ছক কি কি? চারটে ছক কি কি? এইদিকে চেপে করলে জিনিসটা, চারটে ছক কি কি? একটা হচ্ছে শ্রেণী, একটা পরিসংখ্যা, পরিসংখ্যা এফআই, তারপরে পরিসংখ্যা এফআই, তারপরে শ্রেণীমধ্যক এক্সআই, আর এখানে এফআই এক্সআই। তাহলে এখানে শ্রেণীটা কি দেওয়া আছে? 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, আর 80 থেকে 100। তাহলে এইবার করে নিয়ে যাক। এবার পরিসংখ্যা দেওয়া আছে 7, 11, কে 9, 13, 9, 11 আর 7 যোগ করলে 40, আর এখানে যোগ কে, এখানটা সাম অফ এফআই, সাম অফ এফআই, তাহলে 40 যোগ কে হয়ে গেল। এখন শ্রেণীবদ্ধ কিভাবে বের করতে হবে? শ্রেণীবদ্ধ করতে হবে কি, এই দুটো নিম্ন আর উচ্চ শ্রেণী যোগ করে 2 দিয়ে হবে। 0 আর 20 যোগ করলে 20, 20 কে 2 দিয়ে 10। এখন এই যে শ্রেণীর ডিফারেন্স গুলো করি, সব 20 করে আমরা বানিয়ে যাবো। তাহলে এটা 20 করে বানালে কত? মানে এটা 30, এটা 50, এটা 70, এটা 90। এখন আমরা এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে দেখবো এটা আছে। এবার এফআই এক্সআই আমাদের গুণ করতে হবে। 70, তারপরে 330, তারপরে 50 কে, তারপরে 630, তারপরে হচ্ছে 9 তার 117, মানে 1170। এখন এইটা হচ্ছে সাম অফ এফআই এক্সআই। এখন এইটা যদি আমরা যোগ করি, 50 কে 50 কে এর মতো থাকলো, এটা যোগ করে আমাদের দাঁড়াবে, এইটা হচ্ছে 400, 1030, এইটা 400, 400 আর 600, তাহলে 1030, আর এই 1170 যোগ করি, তাহলে 2200। তাহলে আমরা তো জানি 2200 যোগ 50 কে, তাহলে আমরা তো জানি গড় মানে হতে এক্স বার মানে গড় যোগ সমান সাম অফ এফআই এক্সআই বাই সাম অফ এফআই। তাহলে এই গড়টা দেওয়া আছে 54, আর এই সাম অফ এফআই কত আছে? সাম অফ এফআই আছে 2200 যোগ 50 কে বাই এখানে হচ্ছে 40 যোগ কে। এবার কোনাকুনি যদি গুণ করা যায়, 54 কে 44 দিয়ে গুণ করলে, 54 কে 40 দিয়ে গুণ করলে 2160 প্লাস 54 কে সমান, এটাকে 1 দিয়ে গুণ করলে 2200 যোগ 50 কে। এবার কে এর মান বের করবো, 50 কেটা এদিকে আনবো, 54 কে বিয়োগ 50 কে সমান 2200 বিয়োগ 2160। তাহলে 4 কে সমান 0, 6 কে 4 হাতে রইল, তাহলে কে সমান 10 বেরিয়ে গেল। তাহলে কে এর মান 10, উত্তরটা আমরা পেয়ে গেলাম।